আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানব ভাতের প্লেটে চুল পাওয়া গেলে সেটা কিসের আলামত। সেটা কি বিপদ আপদ, বালা মুসিবতের আলামত? সেটা কি সংকীর্ণতার আলামত? সেটা কি ঘরে অশান্তি আসার আলামত, নাকি রিজিক বাড়ার আলামত, না কিসের আলামত? এ সম্পর্কে আজকে আমরা জানব। তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি। আমার প্রিয় ভাইদেরকে আমি বলছি, কখনো ভাতের প্লেটে চুল পাওয়া গেলে আপনার স্ত্রীকে কখনোই মারধর করবেন না, গালিগালাজ করবেন না, মন্দ কথা বলবেন না। আমার প্রিয় ভাই ও বোনেরা, যদি ভাতের প্লেটে চুল পাওয়া যায়, সেই চুলটি ফেলে দিয়ে ভাতটি খেয়ে নিন। আমার প্রিয় ভাই ও বোনেরা, একটা পুরুষের জন্য দিনদার, নামাজি, পবিত্রতা অর্জনকারী একটা নারী, একটা স্ত্রী, সেটি হচ্ছে পৃথিবীর সমস্ত সম্পদ থেকেও বেশি দামি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, ভাতের ভিতরে চুল পাওয়ার নমুনা, এটা কিসের আলামত? সে আলামতটা যদি আমরা বুঝতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটি ছোট্ট ঘটনা শুনতে হবে। ঘটনাটি হচ্ছে আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তার একজন শাগির্দ ছিল, তার একজন ছাত্র ছিল, যার নাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি। আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি এতটা মেধাবী ছিলেন, আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কোনো মাসআলার সিদ্ধান্ত দেওয়ার জন্য আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির সাথে পরামর্শ করতেন, তারপরেই একটা মাসআলার সিদ্ধান্ত এবং সমাধান দিতেন। সুবহানাল্লাহ। সে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি একদিন এক সফর থেকে বাড়িতে আসলেন। তার স্ত্রী তাকে দেখে খুব তাড়াহুড়া করে তার জন্য রান্না বান্না করে খাবার প্রস্তুত করে নিয়ে আসলো। আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহিকে সে খাবার পরিবেশন করলো। আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি সেই খাবার খেলেন, কিন্তু খাবারটা একেবারেই অল্প সময়ের মধ্যে শেষ করলেন। আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির স্ত্রী বলল, আমার প্রিয় স্বামী, আপনি এত তাড়াতাড়ি খাবার খেলেন, আপনি তো বলেছিলেন আপনার অনেক ক্ষুধা লেগেছে, তাহলে আপনি এত তাড়াতাড়ি খাবার খেলেন, আমার খাবারটা কি মজা হয় না? আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি বলল, অবশ্যই মজা হয়েছে, খুব সুস্বাদু হয়েছে, আমি প্রাণ ভরে খেয়েছি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আমি খেয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, তখন তৎক্ষণাৎ আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির স্ত্রী সেই খাবার মুখে দিয়ে একটু পরীক্ষা করলেন। দেখলেন খাবারটা সুস্বাদু থাক দূরের কথা, এতটা জঘন্য হয়েছে যে খাবার মুখে দেওয়ার মতোই না। তখন আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে, টলমল করা চোখের পানি নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দু হাত তুলে মোনাজাত করলেন, আল্লাহ, আমার স্বামী এত ভালো একজন মানুষ, আমার এই খাবার মুখে দেওয়ার মতো না, কিন্তু সেই খাবার খেয়ে নিল। এবং তার কাছে যখন আমি প্রশ্ন করলাম, তখন আমার স্বামী ইচ্ছা করলে আমার সাথে রাগ করতে পারতো, ইচ্ছা করলে আমাকে গালিগালাজ করতে পারতো, আমাকে মন্দ দু চারটা কথা বলতে পারতো, কিন্তু এ কথা না বলে আমার স্বামী কত সুন্দরভাবে বলল, না, খুব মজা হয়েছে এবং মন মতো খেয়েছি, খুব মজা করে খেয়েছি, এ কথা বলে আমার স্বামী খাবার শেষ করে উঠে গেল। আল্লাহ, আমার এই স্বামী আজকে যে কষ্ট করে খাবার খেলো, এই খাবারের কারণে আমার স্বামীকে তুমি জান্নাতের সুস্বাদু নিয়ামত দান করো। সুবহানাল্লাহ। সেই নেককার স্ত্রীর দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করলেন। তার কিছুদিন পরেই আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন। হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি স্বপ্নে দেখলেন আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত সুখ শান্তিতে জান্নাতের ভিতরে উড়ন্ত পাখির মতো উড়ছে। সুবহানাল্লাহ। তখন আবু হানিফা রাহিমাহুল্লাহ তার প্রিয় শাগির্দকে প্রশ্ন করলো, ও আবু ইউসুফ, তুমি এত সুখ শান্তি, এত নাজ নিয়ামত কিভাবে পাইলা?
তখন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলল, হে আমার উস্তাদ, আমার তেমন কোনো আমল ছিল না, কিন্তু আমি একদিন খুব ক্ষুধার্ত অবস্থায় বাসায় ফিরেছিলাম সফর থেকে। আমার স্ত্রীকে খাবার দিতে বললাম, আমার স্ত্রী খাবার দিল, কিন্তু সেই খাবারটা এত জঘন্য ছিল, এত জঘন্য ছিল, এত খারাপ হয়েছিল যা মুখে দেওয়ার মতো না। কিন্তু আমি আমার স্ত্রীকে কোনো গালিগালাজ করি নাই, আমি আমার স্ত্রীকে একটা খারাপ কথাও বলি নাই। আমার স্ত্রী আমার খাবার দেখে কিছুটা আন্দাজ করে আমাকে বলেছিল, স্বামী গো, আমার খাবারটা কি খারাপ হয়েছে? তখন আমি বলেছিলাম, না, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আমার স্ত্রী মুখে দিয়ে দেখলো যে খাবারটা আসলেও জঘন্য, কিন্তু আমার স্বামী বলে নাই। এজন্য আমার স্ত্রী খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া করেছিল। আর আমি সেই দোয়ার বরকতে, সেই দোয়ার বদৌলতে আজকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, আপনার স্ত্রীকে কখনোই খাবারের জন্য গালমন্দ করবেন না, কখনোই খাবার খারাপ হয়েছে বলে তাকে গালিগালাজ করবেন না। একটা কথা সবসময় মাথায় রাখবেন, কখনোই কোনো স্ত্রী অথবা যারা পাক করে থাকেন, খারাপ পাক করার জন্য কখনোই তারা চেষ্টা করে না। সবসময় সকলে চেষ্টা করে যেন তার খাবারটা খুব সুস্বাদু হয় এবং যারা খাবে তারা যেন তার প্রশংসা করে, এজন্য খুব চেষ্টা করে ভালো খাবারের জন্য। তারপরেও অনেক সময় ভুলক্রমে খাবারটা খারাপ হয়ে যায়। এজন্য কখনোই স্ত্রীকে গালিগালাজ করবেন না, কখনোই স্ত্রীকে খারাপ কোনো কথা বলবেন না, কখনোই স্ত্রীর মনে কোনো আঘাত দিবেন না, কোনো কষ্ট দিবেন না। আমরা তো যেটা করে থাকি, আমরা একটু 19 থেকে 20 হলেই স্ত্রীকে গালিগালাজ করি, স্ত্রীকে গালমন্দ করি, স্ত্রী মনে কষ্ট দেই। এজন্য আমাদের স্ত্রীরাও কষ্ট পায়, তারা কখনই আমাদের জন্য দোয়া করে না। আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, যদি আপনি সংসারের ভিতরে বরকত পেতে চান, যদি আপনি সংসারের ভিতরে সুখ শান্তি পেতে চান, আপনার রিজিককে যেন আল্লাহ বাড়িয়ে দেন, যদি এটা আপনি চান, তাহলে অবশ্যই দস্তরখানে বিছিয়ে খাবার খাবেন এবং যে খাবারটা পড়ে যাবে সেই খাবারটা উঠিয়ে খাবেন। এই কথাটা বোঝার জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলতেই হচ্ছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার এত সয় সম্পদ, এই সম্পদ থেকে কি একটু মাপ পাওয়া যায় না, একটু কমানো যায় না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি আপনার উট অথবা ঘোড়ার উপর উঠে খাবার খান, তাহলে হয়তো আপনার কিছুটা রিজিক কমতে পারে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন, কিন্তু তার খাবার থেকে যেই পরিমাণ খাবার পড়ে গিয়েছিল সে সেই খাবার উঠিয়ে উঠিয়ে খেয়ে ফেলছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন, আমি তো আপনার সেই পরামর্শ অনুযায়ী আমি উটের পিঠে বসে খাবার খেয়েছি ঠিকই, কিন্তু আমার খাবার তো কমে নাই, আমার খাবার আরও অনেক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কি করেছো তুমি, কেন এত বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়ার কারণ কি? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বৃদ্ধি পাওয়ার কারণ জানি না, তবে আমি এটা জানি, আমার যখন যে খাবারটা পড়ে যেত আমি সেই খাবারটা উঠিয়ে উঠিয়ে খেয়ে ফেলতাম। সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসমান, তুমি শুনে রাখো, যারাই খাবার খাবে তার সেই খাবার যেটা পড়ে গিয়েছে সেই খাবার যদি উঠিয়ে খায়, তাহলে তাদের রিজিকে অফুরন্ত ভান্ডার থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন, তাদের ঘরে কখনো অভাব আসবে না, তারা অভাব কি জিনিস তা বুঝতেও পারবে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, বলেছিলাম আপনাদেরকে যে প্লেটের ভিতরে যদি আপনি চুল পান তাহলে কি হবে, এটা কিসের আলামত? এই আলামতটি হচ্ছে আপনার ঘরের ভিতরে বরকত আসার আলামত, এই আলামতটি হচ্ছে আপনার ঘরের ভিতর সুখ শান্তি আসার আলামত, এই আলামতটি হচ্ছে আপনার ঘরের ভিতর রহমত বরকত আসার আলামত।
সুবহানাল্লাহ। এজন্য যখনই কোনো প্লেটে চুল পড়বে, খাবারের ভিতরে চুল পড়বে, ওই চুলটা উঠে ফেলে দিবেন, তারপরে ওই অবশিষ্ট খানা আপনি খেয়ে ফেলবেন। কখনোই নষ্ট করবেন না এবং স্ত্রীকে কখনোই গালিগালাজ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একজন আদর্শ স্বামী এবং একজন আদর্শ স্ত্রী বা নারী হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।